এত বড় সাহস, তুই আমার সাইকেল ফেললি? তুই আমার সাহসের কে দেখেছি? ও সাইকেলটা, এই লোকটাকে তুমি বিনা অন্যায় মারছো কেন? একটা কথা বলবি নি, এই লোকটাকে যারা মারতে মারতে খাইতে ফেলে দিবি তাদেরকে 5,000 টাকা করে দেবো। ঠিক আছে, আমি মারতে মারতে খাতে ফেলে দেবো। আমিও মারবো, 5,000 টাকা দিলে আমিও মারবো। এ তাহলে টাকা যা মারগা। কুকু, সামান্য ব্যাপারে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? দরদ তো উতলি পড়ছে। এই ছেলেটার সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? সি সি সি, আমি তোকে চিনিই নি। তাহলে চুপ, যা গাড়ি থেকে বস। ভাই, এই ভাই তোর ছেড়ে দে ভাই, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এবার বুঝতে পারলি তো আসল ভিখারি কে? সারা ছোট লোকের বাচ্চা কোথাকার। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। আমার কাছে সম্পর্ক আগে না, টাকা আগে, টাকা। তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে টাকা মেরে দে। বন্ধ করো তোমার কাশি। দেখতে পাচ্ছ না আমি একটা ইনভেন্টর কথা বলছি? সবসময় খক খক আর খক খক। বাপ, আমার ঠান্ডা লেগেছে। তোর ঠান্ডা? সারা মাস তোমার ঠান্ডা লেগেই থাকে। হ্যাঁ হ্যালো, এখনো বলছি ভালোভাবে টাকাটা আমার অ্যাকাউন্টে পৌঁছে দে, নাহলে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো, আগুন। আব্বু, দেখতে পাচ্ছি নি আমি ফোনে কথা বলছি, সবসময় আব্বা আব্বু হয়ে গেল না? ওগো, তোমার কি হয়েছে? তুমি ছেলেটাকে ভাবে মারছো কেন? এই চুপ, একটা কথা বলবি নি। তুই থেকে এর আগেও বলেছি আমাকে কাজের সময় কেউ ডিস্টার্ব করবি নি। যদি ডিস্টার্ব করিস না তুই থেকে সবাইকে শেষ করে দেবো। তাই বলে তোমার ছেলে তোমার কাছে আদর পাবে না? না, পাবে না। আমাকে শুধু টাকা ইনকাম করতে হবে, টাকা। ছেলেকে ভালোবাসার লেগে দরকার 3টি কাজের লোক রাখ। কাউকে রাখতে হবে না, আমার ছেলে আমি ভালোবাসতে পারবো। আই বাবু। তোমাকে একটা কথা বলবো? তুমি ঠিক মতন রাত্রিরে বাড়ি আসো না, আবার আমার হাতে খাবারও খাও না। কি হয়েছে গো তোমার? আগে তুমি আমাকে কত ভালোবাসতে, এখন তুমি আমাকে একটুও সহ্য করতে পারো না। এ কথা তোর মুখে মানায় না। এই যুগের টাকাই সব। ভালোবাসার কোনো মূল্য নাই, ভালোবাসার কোনো মূল্য নাই। বুঝতে পেরেছি, এবার সর। কি ব্যাপার, তুমি নাকে রুমাল দিয়ে আসো কেন? ছি, কি দুর্গন্ধ। তুমি এই নোংরা পরিবেশে থাকো কি করে? কি করব বলো, বাধ্যতামূলক এই নোংরা পরিবেশেই থাকতে হয়। না না, তোমাকে এখানে থাকতে হবে না। এখানে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কলকাতায় আমার ফ্ল্যাট আছে, আজ থেকে তুমি ওখানে থাকবে। ঠিক আছে, আজকের পর থেকে কলকাতাতেই থাকবো, চলো। কি গো, তুমি কি আজকের পর থেকে কলকাতাতে থাকবে? হ্যাঁ থাকবো। তুমি যদি কলকাতায় থাকো তাহলে আমি তোমার অসুস্থ মাকে কি করে সামলাবো? যদি সামলাতে না পারো তাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসবা, আমাকে জ্বালাবা না। এই, তুমি ওর সাথে কি বকছো? আসো তো। এই শ্রাবণী, এখন কেঁদে কি হবে বল? রিয়াজের ব্যবহার দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে, তুই ওকে কিছু বলতে পারিসনি? জানো বোন, ওকে ভুলার মতন আমার মুখ নাই। ও যেটা করে বেড়াইছে সবই আমার কারণে। তার মানে? এই রিয়াজ, দাঁড়া বলছি, দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল ভাই। আমার সঙ্গে 3 মাস আগে যে 500 টাকা ধার নিয়েছি, টাকাটা কবে দিবি তাই বল। আর কিছুদিন দাঁড়াও ভাই, এই জানুয়ারি মাসে পেমেন্টটা পালিয়ে দিয়ে দেবো। আজ দেবো কাল দেবো করে 3 মাস ধরে ঘুরাছি, আর তোর কোনো কথা শুনবো না। দে টাকা দে।
জামাটা ছিঁড়ে দিলি ভাই, আমি সত্যি করে বলছি আমার কাছে টাকা নাই। টাকা তোকে দিতে হবে না, সাইকেলটা দে। যেদিন টাকা দিতে পারবি সেদিন তুই সাইকেল নিয়ে যাবি। এরকম করো না ভাই, এই সাইকেলটাই আমার সম্বল। সাইকেলটা নিলে আমি কি করে কাছে যাওয়া আসা করবো? তোর এই প্যান পানি খাতুন টাকা লিয়ার আগে ভাবতে হতো। সর এখান থেকে। কি ব্যাপার, তোর আসতে এত দেরি হলো কেন? স্যার, একজন আমার সাথে টাকা পাইতো, তাই আমার সাইকেলটা কেড়ে লিছে, সেই জন্য আজ থেকে একটু দেরি হয়ে গেল। তোর ওই নাটকবাজি কথা আমি শুনবো না। এটা কাজের জায়গা, এখানে টাইম টু টাইম ঢুকতে হবে। তোর মতন দায়িত্বহীন লোকলি কাজ হবে না। তুই বেড়া শিগগিরি। না স্যার, আপনি এরকম করেন না। আমি এখানে 5 বছর ধরে কাজ করছি, এই কাজটাকে আমি অনেক ভালোবাসি। তোর এই ভালোবাসার কোনো কাজ নাই। তুই যদি 10 মিনিট আগে আসতি আমার 500 টাকা ইনকাম হতো। যার দ্বারা কোনো ইনকাম নাই তার এখানে কোনো কাজ নাই। বেরিয়ে যা এখান থেকে, নাহলে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। কি গো, আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে আসলা যে? তোমার জামাও ছিঁড়া, কি হয়েছে গো তোমার? আমাকে মালিকের কাজ থেকে বের করে দিয়েছে। কি বলছো গো, তোমার কাজ থেকে বার করে দিয়েছে কেন? বাবুর ভর্তি হওয়ার লেগে আমার একটা বন্ধুর সাথে 500 টাকা ধার নিয়েছিল না, আজকে সেই সাইকেলটা কেড়ে নিয়েছে। ঠিক টাইমে কাজে পৌঁছাতে পারিনি বলে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। তার মানে এই মাসে যে শাড়িটা কিনতে পারবো বলেছিলা সেইটার কিনতে দিতে পারবো না, তাই তো? বিয়ের পরে তুমি আমাকে কি কিনে দিছো বলো তো? শুধু অভাব আর অভাব। বিয়ের পরে বকে যদি কিছু না কিনে দিতে পারো তাহলে বিয়ে করেছো কেন? শ্রাবণী, তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আমি তোমার কোনো কথা শুনবো না। এই যুগে যে ইনকাম করতে পারে না সে হলো একটা কাপুরুষ, আর আমি সেই কাপুরুষের সাথে সংসার করতে পারবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো তোমার ছেলে খেলি। শ্রাবণী, তুমি যাও না। আমি ভালোভাবে বলছি, আমার রাস্তা থেকে সরে যাও। শ্রাবণী, আমি তোমার পা ধরছি, তুমি আমাকে আর একটা মাস সময় দাও। আমি যদি একটা মাসের মধ্যে ইনকাম না করতে পারি তারপরে তুমি চলে যাও, আমি আর আটকাবো না। একটা মাসে তো ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। তারপর থেকে ও টাকা পয়সার পেছনে ছুটে আমাদের আর একটুও ভালোবাসে না। তুই কাঁদিস নি, রিয়াজ খুব ভালো ছেলে। ও হয়তো রাগের বশে এরকম করছে, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বোন, বাবু স্কুল যাবে, ওকে রেডি করে দিই গি। কি ব্যাপার আপনারা? আমার স্বামীকে কেন ধরেছেন? আপনার স্বামী একজন বড় ধরনের স্মাগলার, আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে, তাই আমরা নিয়ে এসেছি। এই, কি বলবি তাড়াতাড়ি বল, আমাদের হাতে সময় নেই। মা, আমি তোমাকে অনেক আবল তাবল কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাপসি গো, তুমি কেন এই কাজ করতে গেছো? স্যার, এবার আমাকে নিয়ে চলুন। ওগো, তুমি যদি চলে যাও আমি জেলপরিকে কি করলে থাকবো গো? কেন টাকা পয়সা নিয়ে থাকবে? আমার কি টাকা পয়সা কম আছে নাকি? আমি সব বুঝতে পারছি গো, টাকা পয়সাতে কোনো সুখ নাই। সুখ হচ্ছে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা।
তুমি যে বুঝতে পেরেছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন স্যার। ah